এক গ্রামে গোবিন্দ নামে এক পেটুক ছেলে আর তার মা বাস করত। পৌষ মাসের একদিন কি হলো শোনো। হ্যাঁ গো মা, কি রাঁধছো গো? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পিঠে বানাচ্ছি, পৌষ সংক্রান্তি বলে কথা। গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। না রে, পেট ভরার মতো কিছু বানাচ্ছি না, অভাবের সংসার যে। স্বাদ থাকলে কি হবে, স্বার্থে কি আর আছে রে? সে যাই বলো মা, আমি কিন্তু কম করে 10টা পিঠে খাবো। হবে না রে, 5টার বেশি হবে না রে। 5টা পিঠে তো তুমি 2টো খাবে আর আমি 3টে। সে কি, হাতে নে হা করে দেখছিস কি? খা। এখানে ঘরে খেলে না লোকে জানতে পারবে না। পিঠে খাবো, মোজ করে খাবো, আর লোকে জানবে না, তা আমার ভালো লাগে না। তবে বাইরে গিয়ে নাচতে নাচতে পিঠে খাবো, লোকে দেখবে, লোকে জানবে, তবেই না মজা, বলো? পাগল ছেলে। কি গোবিন্দ, এত নাচছ কেন? কিসের আনন্দ এত? পিঠে খাবার আনন্দে গো। ও তাই বলো। অনেক নাচ হয়েছে, এবারে ওই গাছতলায় দাঁড়িয়ে পিঠে খাওয়া যাক। চেটে খাবো, খুঁটে খাবো, কামড়ে খাবো, আঁচড়ে খাবো, 1টা খাবো, 2টো খাবো, 3 বেটাকে গিলে খাবো। এই নিচে তাকিয়ে দেখ, এই ভর দুপুরে আমাদেরকে খেতে এসেছে। ও কি করে জানলো আমরা এই গাছে থাকি? আমরা যে 3 জন সেও জানে। ওই শোন, আবার বলছে 1টা খাবো, 2টো খাবো, 3 বেটাকে গিলে খাবো। ওরে বাবারে, ওরে বাবারে, বড্ড ভয় করছে রে। মরে গিয়ে ভূত হয়েও নিস্তার নেই, আবার মরতে হবে। কি হবে রে আমাদের? চল আমরা ওর পায়ে ধরে কান্নাকাটি করি, যদি দয়া হয়। সেই ভালো, সেই ভালো, চল ভাই। চল চল। 1টা খাবো, 2টো খাবো, 3। এই এই আমাদের খেও না গো, আমরা আবার মরতে চাই না গো। আমাদের দয়া করো গো। কিন্তু কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তুমি অন্য কিছু খাও। হ্যাঁ, আমাদের খেও না ভাই। অন্য কিছু পাবো কোথায়? এই নাও একটা থালা। তোমরা তো ভারী পাজি, খিদের সময় খালি থালা দিয়ে মশকরা করছো। আরে এটা যে সে থালা নয় গো। হ্যাঁ, যে সে থালা নয়, এমন ভাব দেখাচ্ছ যেন সোনার থালা। তা নয় বটে, তবে কম কিছুও নয়। এ থালার কাছে যে খাবার চাইবে তাই পাবে, তাই পাবে, তাই পাবে। তাই নাকি? তবে চাই। চাও 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 চাও। আমার মায়ের জন্য পিঠে দাও থালা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে কি আনন্দ! গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কি এবার খুশি তো? তাহলে আর আমাদের খাবে না তো ভাই? না 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 না, আর খাবো না তোমাদের। এই থালা নিয়ে তাহলে আমি ঘরে যাই। যাও 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 যাও। যা, চলে গেল। খুব বাঁচা বেঁচে গেছি রে। কি গো বন্ধু গোবিন্দ, বলি খালি থালা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে কোথায়? ঘরে ফিরছি গো, ঘরে ফিরছি। আর জানো, এ থালা না যে সে থালা নয় গো। তাহলে এ থালার কাছে যে খাবার চাইবো এ তাই দেবে। তাই নাকি? তা বন্ধু, এখানে নয়,
ঘরে গিয়ে দেখি তোমার থালার কেরামতি। চলো চলো চলো। বন্ধু, এবার এবার তোমার ওই থালার কেরামতি দেখাও। লাড্ডু চাই লাড্ডু, খাবো দুই বন্ধু। কত লাড্ডু, কত লাড্ডু! বাবা বাবা বাবা, এ তো বেশ মজার থালা। হ্যাঁ, এসো এসো গপু, এবার খাওয়া যাক। হ্যাঁ, চলো চলো চলো। ও, খুব ভালো খাওয়া হলো যাই বলো। এবার যে বড্ড ঘুম পাচ্ছে। ও, ঘুম পাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, তা তুমি ঘুমিয়ে পড়ো বন্ধু। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বরং একটু ঘুমিয়েই নি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। বোকাটা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে থালাটা বদলে নি। মা, ও মা, মা গো, দেখো তোমায় না একটা অদ্ভুত জিনিস দেখাবো। ওই দেখো। ও মা, এই থালাটা আবার কাদের রে? আমাদের গো, আমাদের। ভূতেরা না দিয়েছে। ভূতেরা দিয়েছে? তা এত জিনিস থাকতে একটা থালা দিলে কেনে? বলছি বলছি, আসলে এ থালার কাছে যা চাইবে তাই পাবে। ধুৎ, সে আবার হয় নাকি? হয় গো হয়, দেখো না, দেখাচ্ছি দেখো। রসগোল্লা দাও রসগোল্লা, রসগোল্লা দাও রসগোল্লা। সে কি, কিছু দিচ্ছে না তো? ও আর দেবেও না তো, সব সময় পাগলামি আর খাই খাই বাতি। দেবে দেবে, দেখো না মা, দেবে। আরেকবার দেখি। পান্তুয়া দাও পান্তুয়া, পান্তুয়া দাও পান্তুয়া। বুঝেছি, আমায় ঠকিয়েছে ওরা। কাল ভূত ব্যাটাদের মজা দেখাচ্ছি। আমায় ঠকানো। একটা খাবো, দুটো খাবো, তিন ব্যাটাকে চিবিয়ে খাবো। এই রে, সেই ভূত থেকোটা আবার এসেছে। এবার কি হবে ভাই? চল, রাম ছাগলটাও নিয়ে দি। একটা খাবো, দুটো খাবো, তিন ব্যাটাকে চিবিয়ে খাবো। এই, চুপ করবে তুমি? আমাদের মারবে কেন তুমি? মেরো না মেরো না, আমাদের খেও না গো। এই নাও রাম ছাগল। রাম ছাগল? ধুর, ওসব রাম ছাগল টাগল আমি খাই নে। এই মা, কি ছেলে! এটা খাবার জন্য নয়, যাই তাকে যাই বলে খাবো। এটার গায়ে একটু কাতুকুতু দিয়ে দেখো। কাতুকুতু? হ্যাঁ, দাও দেব, দাও। দি। বেশ মজার রাম ছাগল তো। নিয়ে যাই, নিয়ে যাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই যাত্রাও বেঁচে গেলাম ভাই। হ্যাঁ, কি হে গোবিন্দ, বলি রাম ছাগলটা কিনলে নাকি? কিনিনি গো, কিনিনি। কপাল গুনে পেয়েছি। আর জানো, এটা না যে সে রাম ছাগল নয় বন্ধু। তাই নাকি বন্ধু? হ্যাঁ গো, ঘরে চলো, রাম ছাগলের জাদু দেখাচ্ছি তোমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। চলো চলো। বাবা বাবা বাবা, বেশ তো বেশ তো। চলো বন্ধু চলো, গুনি গুনি কতগুলো মোহর হলো। চলো চলো গুনি। তুমি গোনো, আমি বরং একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেই ভালো সেই ভালো।
মা মা ও মা, মা গো, এই দেখো আজ কি এনেছি। ও মা, এ তো একটা রাম ছাগল। কিন্তু যে সে ছাগল নয় গো, দেখবে। আবার পাগলামি? আহা, পাগলামি নয় গো, এই দেখো না, দেখাচ্ছি, দেখো দেখো। কাতুকুতু 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 কাতুকুতু। মা গো, কি জোরে লাথি মারলো গো। দেখলি দেখলি তোর পাগলামির ফল দেখলি তুই? আমার সাথে মস্করা, হ্যাঁ আমার সাথে মস্করা বারবার। কাল ভূতগুলোর মজা দেখাচ্ছি আমি। আজ আর নিস্তার নেই তোদের। আমায় ঠকানো, আমাকে ঠকাবি? হ্যাঁ, আমার সাথে মস্করা, দেখাচ্ছি মজা। একটা খাবো, দুটো খাবো, 3 বেটাকেই চিবিয়ে খাবো। এই রে, ওরে বাপ রে বাপ, এই ছেলের কাছ থেকে রেহাই নেই, আবার এসেছে। আজ আর রক্ষে নেই। কিন্তু আমরা তো ওকে ঠকাই। চল চল গিয়ে শুনি কে ঠকিয়েছে। তাই চল, তাই। একটা খাবো, দুটো খাবো, 3 বেটাকে। খেও খেও, আমাদের 3 জনকে খেও, না খেলে তো তোমার শান্তি নেই। কিন্তু জেনে রেখো, আমরা কেউ তোমায় ঠকাইনি। ঠকাওনি মানেটা কি? হ্যাঁ, ঠকাওনি মানে কি? থালা খাবার দিল না, ছাগল মোহর তো দিলই না, উল্টে আমায় এমন লাথি মারলো, এখনো টন 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 করছে। সে কি? হতে পারে না। তাহলে অন্য কেউ তোমায় ঠকিয়েছে। হ্যাঁ, তুমি পথে আর কারো ঘরে গেছিলে? পথে? সে তো আমার বন্ধু গোপুর ঘরে। বুঝেছি বুঝেছি, তাহলে সেই তোমার থালা সরিয়েছে, বদল করে দিয়েছে। হ্যাঁ, ছাগল বদলে দিয়েছে বলে রাখলুম। তাহলে উপায়? ওকে কি করে শায়েস্তা করি? এই নাও লাঠি। ওর ঘরেও তো লাঠি আছে, ও যদি আমায় মারে? তুমি আমাদের খেতে পারো আর ওকে মারতে পারো না? না, আমি ভূত খেতে ভালোবাসি, মারামারি করতে নয়। এই কি বাজে ছেলে! হ্যাঁ, ভূত খাই করছে। তোমার মারামারি করতে হবে না, এই লাঠিটাই ওকে মারবে। শুধু বলবে মার লাঠি চোরকে, মার ধরে মার। আচ্ছা, দেখি তবে। ধন্যবাদ তোমাদের, তোমরাই আমার আসল বন্ধু। চলি। এসো। এই শুনলি, আমাদের বন্ধু বললো। রে, তাহলে আর মরার ভয় নেই ভাই। ও আমাদের বন্ধু। একই বন্ধু, হাতে লাঠি কেন? চোর ঠ্যাঙ্গাতে। চোর? কোথায় চোর? চোর তো তুমি। হ্যাঁ, আমি? কি কি বাজে কথা বলছো বন্ধু? বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। ভালো চাও তো আমার সেই থালা রাম ছাগল ফিরিয়ে দাও বলছি। আমি নিলে তো দেবো। বুঝেছি বুঝেছি, এবার মুখের কথায় কাজ হবে না। মার লাঠি চোরকে, মার ধরে মার। 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 কেমন মজা? কেমন মজা? আমি তোমার সব জিনিস ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে ফিরিয়ে দাও, তবেই মার থামবেই বলে রাখলো। হ্যাঁ, চোর কোথাকার চোর। হ্যাঁ, থাম লাঠি, থাম থাম লাঠি, থাম থাম। আমার ক্ষমা করো বন্ধু। কোনদিনও না, কোনদিনও তোমায় ক্ষমা করব না। যাই, এবার আসল সব উপহারগুলো নিয়ে মায়ের কাছেই যাই। এরপর গোবিন্দ আর তার মায়ের কোনো অভাব থাকে না, তারা জীবনে সুখী হয়।